যেমন আপনি বলছেন রাব্বি আল্লাহ, আপনি শিরিক করলেন না। আচ্ছা, দিনিয়াল ইসলামের ক্ষেত্রে আল্লাহ বলছে ইসলাম তোমাকে যেটা হালাল করেছে সেটা তুমি গ্রহণ করতে পারবা, যেটাকে হারাম করেছে সেটা তুমি গ্রহণ করতে পারবা না। কিন্তু এখন আপনি ওই যে চাকরি না পেয়ে পেরেশানি যখন হয়ে যাচ্ছেন, প্রথমে ঋণ করলেন, এখন ঋণও পরিশোধ করতে পারতেছেন না। এই শুরু হইল আপনার ইউটার্ন। এখন ইসলাম থেকে আপনি অন্যদিকে মুখ করতেছেন, এখন আর হালাল হারাম বাঁচবেন না। তাহলে তখন আর এই কথাটা বহাল থাকবে না যে দিনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। দিনিয়াল ইসলামকে টিকিয়ে রাখতে হলে আপনাকে দিন মেনে চলতে হবে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র দেখেন, মুখে বলতেছে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ইসলামের কোনো কাজ করে না। ইসলামের সবচেয়ে বড় দাবি যেটা আজকে সারাদিন আপনার উপরে ছিল, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি বলেন তো দেখি, আমাদের সমাজের কয়জন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাহলে আজকে যারা এখানে আছেন, হয়তো এখন চক্ষু লজ্জায় আমি হাত তুলতে বলবো না, হয়তো বললে অনেকের হাত উঠবে না, কিন্তু এই যে হুজুকে বলে দিচ্ছেন হুজুরের সাথে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আপনি মুখে বলতেছেন রাদিতু, আমি সন্তুষ্ট। তাহলে আপনি সন্তুষ্ট কিভাবে হইলেন? আপনি তো আল্লাহর আদেশ মানেন না। আপনি সন্তুষ্ট কিভাবে হইলেন যে এখানে আপনি দিন মানেন না? আপনি বলতেছেন আমি ইসলাম পেয়ে সন্তুষ্ট। তাহলে আপনি কোথায় সন্তুষ্ট? আপনাকে দাড়ি রাখতে বলা হচ্ছে, আপনি রাখছেন না। তার মানে দাড়ি তো ওই ব্যক্তিরা রেখেছে যারা সত্যি সত্যি সন্তুষ্ট, মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি মেনে নিয়েছি। প্যান্ট টাকনার উপরে তারাই পরে যারা ইসলামের এই বিধানটাকে মেনে নিয়েছে। পর্দা ওই মহিলারাই করে যারা ইসলামের বিধানটাকে মেনে নিয়েছে, যে হ্যাঁ সন্তুষ্টির সাথে। কিছু আছে বাধ্য হয়ে করে, যেমন যুবক ছেলেদেরকে দেখবেন নামাজ পড়তে চায় না, বাপ মাকে জোর করে পড়ায়। ওর মধ্যে একটা কল্যাণ হচ্ছে যে হ্যাঁ ধমক টমক দিলে পড়ে, কিন্তু আরেকটা ছেলে ওকে বলাই লাগে না, ও আজান হইলেই মসজিদে। এই দুই ছেলের মধ্যে পার্থক্য নাই? তো যে ছেলেটাকে ধমক দিয়ে পড়াতে হয় বা ঘাড়ামি করে পড়তেই চায় না, তার মানে ওকে যদি বাধ্য করে পড়ানো হয়, আপনি কি বলবেন যে ও ওর বাবা মায়ের ফেসলার উপরে সন্তুষ্ট? না, সন্তুষ্ট না, ও বাধ্য হয়ে করতেছে। অনেক মহিলা আছে যারা স্বামী যদি নামাজি হয় তো স্বামীর প্রেশারের কারণে পর্দা করে নামাজ পড়ে। আবার অনেক উল্টা, স্ত্রী যদি নামাজি হয়, পর্দাসীন হয়, তখন তার স্বামীকে নামাজ পড়তে বাধ্য করে। অনেক সময় বলে যে পড়তে হবে। তা এটা তার সন্তুষ্ট হইল না। সন্তুষ্ট কি? আপনাকে একটা কথা বলা হয়েছে, সামিয়ানা ও আতানা, শুনলাম এবং মানলাম, এটা হচ্ছে সন্তুষ্ট। এটা হচ্ছে মুমিনের গুণ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে অনেক আয়াত পেশ করেছেন, যেটা আপনি পাবেন। একটা আয়াত এই মুহূর্তে যেটা আপনাকে বলতে পারি, যে সূরা নূর 24 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতানা। আল্লাহ সুবহানাহু ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন মুমিন তো তারাই, ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের কথা তো এমনই হয়, ওটাই তো মুমিন যাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে যে আসো, আল্লাহ এবং তার রাসূল তোমার জীবনের একটা ফয়সালা করে দিচ্ছে। কি? যে তোমাকে দাঁড়িয়ে রাখতে হবে, তোমাকে সালাত পড়তে হবে, তোমার প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, মহিলা হলে তোমাকে পর্দা করতে হবে, তুমি সাজসজ্জাকে প্রদর্শনী করতে পারবে না, লানতান করতে পারবে না, স্বামীর আনুগত্য করতে হবে। এগুলো ফয়সালা। এগুলো কার ফয়সালা? আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা। কিছু আছে কোরআনে, কিছু হাদিসে। মানে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে পুরো ইসলামটা, হালাল হারাম যা আছে সব আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। একটা ফতোয়া কোনো হুজুরের না। ফতোয়াকে হুজুর না দেয়। হুজুর শুধু ওই ফতোয়াগুলোকে সহজভাবে আপনাকে বুঝায়। নাহলে পৃথিবীর কোনো হুজুরের ক্ষমতা আছে কোনো কিছুকে হালাল হারাম করার? তাহলে হালাল হারাম কে করে? আল্লাহ এবং তার রাসূল। আর আল্লাহ এবং তার রাসূল যেই নীতি দিয়েছে, ইমামরা আলেমরা সেই নীতিটাকে সামনে রেখে বলতে পারে এটা হালাল হবে না হারাম হবে। কিন্তু নীতিমালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল দেয়। এখন আপনাকে বলা হলো ব্যাংকের সুদ হারাম, আপনি যেই সিস্টেমে ওই বন্ধক দেন জমিন, অমুকের কাছ থেকে 50,000 টাকা দিয়ে ওনাকে জমি নিয়ে নিছেন, 50,000 টাকা ও নিছে কোনো কাজে, আপনি বছরকে বছর ধান খাইতেছেন,
একটা সময় সে জমি ফেরত নেবে, আপনাকে 50,000 টাকা রিটার্ন করবে। তাহলে আপনি যে প্রত্যেক বছর ধান চাষ করে খেলেন, এটা কার জমিটা খেলেন? বুঝেন না? এটা হচ্ছে সুদি সিস্টেম, চলবে না এটা। এখন আলেম বলতেছে, কিন্তু কে শুনে কার কথা? আপনার কোনো সম্পত্তি নাই, ইটের ভাটায় ইটের মালিক ইটা বানায়, আপনার হচ্ছে টাকাওয়ালা, আপনি দিয়ে আসছেন 5 লাখ 10 লাখ, যে আমার নামে 1 লাখ ইট বুকিং দিয়ে দিলাম, তুমি বেচা আমার টাকা দিও। এটা কিন্তু আপনি চোখেই দেখেন নাই, শুধু টাকা দিয়ে আসছেন নাম কেউ আসতে। এখন ওই ইটাওয়ালায় 1 বছর পরে আপনাকে ফোন দিছে, আসো তোমার ইটা সব বেচা হয়ে গেছে, এই নাও 12 লাখ টাকা। তাহলে এই যে আপনি 10 লাখ দিয়ে 12 লাখ আনলেন, এটা হচ্ছে সুদ। কারণ আপনি আগে তার কাছ থেকে কিনতে হইতো, ইটা চোখে দেখতে হইতো, বা রিজার্ভ আপনাকে দেখাই দিছে যে এই যে এখানে আপনার 1 লাখ ইট বা 50,000 ইটা, হয় আপনিও বেচেন আর আমি বেচতে পারলে ওই টাকা আপনাকে বেচা দিয়ে দিব। এইটা হচ্ছে ডিট, এটা হচ্ছে ব্যবসা। কিন্তু আপনি জাস্ট নামের উপর দিয়ে যে আমার নামে 50,000 ইট লেখেন, এলেন 10 লাখ দিয়ে গেলাম, কয়দিন 6 মাস পরে এসে আমি 12 লাখ নিয়ে যাব, অথচ আপনি চোখেই দেখেন না ইট। তো এই যে সিস্টেমগুলো আমাদের সমাজে চলে, বা আরো কত অ্যাঙ্গেল থেকে মানুষ হারাম খায়, এখন ইমামরা তো বলতেছে, কিন্তু সমাজের মানুষ মানে কোথায়? অথচ আপনি বলতেছেন যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আমার রবকে রব হিসেবে পেয়ে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। অথচ দিনে ইসলামের কোন বিধানটা আপনি মানেন দেখেন তো। আমরা যদি আমাদের যুবকদেরকে বা সবাই যারা সিগারেট খায় তাদেরকে যদি বলি, সিগারেট খাওয়ার অনুমতি কি ইসলাম আপনাকে দিছে নাকি দেয় নাই? তাহলে না, যখন দেয় নাই, জানেনি যখন স্পষ্ট, তাহলে খান কেন? আচ্ছা, আপনার কুকুর খান না কেন? কুকুরের গোশত খান না কেন? শুকর খান না কেন? এইটার জন্য খান না, শুধু হারাম হওয়ার কারণে খান না। তাহলে তা আমরা বলবো, তাহলে সুদ যারা খান এটা কি হালাল? তাহলে আপনি কুকুরের গোশত খান না, বলতেছে না হারাম, তাহলে সুদ খান, ওটা কি হালাল? তো এটা তো হারাম। তো একই জিনিস। তো রেজাল্ট, অ্যান্সারটা কি আসবে? মূলত আমরা মুসলিমরা এমন হয়ে গেছি, আমরা মূলত আসলে হালাল হারাম বেছে চলি না, আমরা রুচি অরুচি বেছে চলি। মানে যেটাতে আমার রুচি হয় এটা আমি খেয়ে নিচ্ছি, যেটা রুচি হয় না সেটা ছেড়ে দিলাম। মানে আল্লাহ হালাল করছে না হারাম করছে এটা আপনার দেখা দেখি নাই, আপনার রুচি হচ্ছে তো খাচ্ছেন, রুচি হয় না তো ছেড়ে দিলেন। আর বাহানা করেন কেন খান না কুকুর, বলতেছে হারাম দেখে খাই না। তো শুধু তো হারাম, হারাম থেকে বাঁচতে হলে সব হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে আমি তো পাপগুলো হারামকে এই জন্যই হারাম করেছি যাতে তুমি তা থেকে বেঁচে থাকবে। আল্লাহ বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, আমি আল্লাহ যেগুলোকে হারাম করেছি তা থেকে যদি বেঁচে থাকো, তাহলে আল্লাহ সমষ্টির কথা বলেছেন যে যা হারাম তা থেকে বেঁচে থাকো। এটা হচ্ছে ইসলামের বিধান। ইসলামের শুধু হালাল হারামের ব্যাপারে না, বিয়ে শাদীর ক্ষেত্রে, সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি দেখান তো দেখি আমাদের রাষ্ট্রের কোন জায়গাতে ইসলামিক থিওরি অনুযায়ী আমল করা হয়।